আল্লাহর কোরআন বিশ্বাস না করলে দুনিয়া থাকে কি হইবে? তাহলে তো হিন্দুই গেলি হইতে। কিন্তু ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আইসা কাদের নিয়ে কাজ করবে? নামাজ যে না পড়ে তার বিচার করা মালিক হইলে আল্লাহ। এটা আল্লাহ ভালো জানে, আমি কেমনে কম। নামাজ পড়লে একটা ভয় আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমি আপনার কাছে আসছি হচ্ছে কি আমাদের ইসলামিক কিছু বিষয় সম্পর্কে জানার জন্য। ইসলাম সম্পর্কে সাধারণ মানুষকে কিভাবে দেখে, হ্যাঁ, তো এই বিষয়ে আপনার মতামত কি? মানে ইসলাম এখন রাষ্ট্রীয় জীবনে নাই, সামাজিক জীবনে নাই, হ্যাঁ, আপনার পারিবারিক আইন কানুন দণ্ডবিধি এগুলো ইসলাম দিয়ে আর চলে না। হ্যাঁ, এগুলো চলে হচ্ছে কি ব্রিটিশদের আইন কানুন দিয়ে, তারপরে আপনার গণতন্ত্র দিয়ে হচ্ছে কি রাষ্ট্র চলে। এখন ইসলাম দিয়ে তো আর রাষ্ট্র চলতেছে না। ইসলাম কি আছে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু আনুষ্ঠানিকতা আমরা পালন করি, ঠিক না? এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন আসলে? ইসলাম দেশ একটা শান্তির দেশ। ইসলাম জিনিসটা এটা একটা আমাদের ধর্ম। পাঁচ ওয়াক্ত নামাজ যদি একটা মানুষে পড়ে, সে অকর্ম থেকে তাকে বিরত রাখে। নামাজে অকর্ম থেকে সে বিরত রাখে। তাই ইসলাম থাকবে না দেশে, থাকবে কি? ইসলাম নাই, তাহলে সে দেশে বাস করা নামাজ করাই ভালো। আচ্ছা, দেখা গেল যে এই যে মসজিদ থেকে অনেকে নামাজ পড়ে বের হইয়া সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন ধরনের অপকর্ম করে, তাহলে নামাজ তো তারে বিরত রাখতে পারলো না। সুদ যে খায় আর বিচার আল্লাহ করবে, মানুষ তো আর করতে পারবে না। তো আল্লাহ করবে তাদের বিচার। সুদ খাইয়া কেটা শান্তিতে আছে? আমি যদি সুদ খাই শান্তিতে নাই। যারা সুদ খায় কোটি কোটি টাকার মালিক যাই দেন, তাদের ঘরে শান্তি নাই। তার বাড়িক বাড়িক ব্যাপারে অনেক ভেজাল আছে। আর এই যে গরিব মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ সবসময়ের জন্য আছে। যেমন আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কোরআন বিশ্বাস না করলে দুনিয়া থাকে কি হইবে? তাহলে তো হিন্দুই গেলি হইতে, তাহলে মুসলমান হইলাম কা? ব্যাপারটা হয়েছে কি, বিশ্বাস তো অনেকেই করে যে আল্লাহ আছে, কিন্তু নামাজ তার হুকুমটা দিয়ে কেউ আর চলে না। নামাজ যে না পড়ে তার বিচার করা মালিক হইলে আল্লাহ। যে ইসলাম না মানে মুসলমানের দোয়াই দিয়ে চলে, তার বিচার করার মালিক হইলে আল্লাহ। সেই বিচার তার কেউ করতে পারবে না। সুদ ঘুষ সেটা হের ব্যাপারে খায়। আমরা তো সুদ খাই না, আমরা তো সুদ খাই না। আমরা কষ্ট করে কামাই করি। যাকে টাকা আছে তাকে দ্বারা যাইবেন, এমনি যাইবেন 10,000 টাকা চাইবেন, উদ্ধার পাইবেন না। যদি কয় সুদে বা একটা মাল বেচমু, তাই টাকার কোনো অভাব নাই। আচ্ছা, ইসলামে এখন মানুষ একটা দিকে তাকায় আছে যে এখন মুসলমান বিভিন্ন জায়গায়, যেমন ফিলিস্তিনিতে, রাখাইন অঞ্চল থেকে উখিয়ার সবাই চলে আসলো মার খেয়ে। সিনজিয়াং প্রদেশে, চীনে, বিভিন্ন জায়গায়, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে মুসলমান মার খাচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা আসলে অনেকেই তাকায় আছে যে এখন আর কোনো পথ নাই আমাদের। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আইসা আমাদের উদ্ধার করবে। কিন্তু ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আইসা কাদের নিয়ে কাজ করবে? তারা কি একা এসে সবকিছু করবে? এটা কি ভাবেন আপনি? আল্লাহ দমন করলে 5 মিনিট সব দমন হয়ে যাবে। আল্লাহ দমন করতে চাইলে 5 মিনিটে সব দমন হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি 5 মিনিট। আল্লাহ কি আমাদের দিয়ে করবে না কারো মাধ্যমে করবে? কিভাবে করবে? আল্লাহ তো একটা উসিলা দিয়ে করবে। যেমন একটা মানুষ মরে গেলে তাদের কি রূপাল জায়গা জড়াইলে মরে গেছে, তা আল্লাহ আমার একটা উসিলা দিয়ে তাকে এমন ধ্বংস করে দেবে, তারপর কেউ বুঝবে না, আর কেউ জানবেও না। আপনি কি বিশ্বাস করেন যে ইসলাম আমি বিশ্বাস করি। না, আপনি কি বিশ্বাস করেন যে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এই মুসলিম জাতিরা আর কেউ উদ্ধার করবে না, বা আমাদের আর কিছু করার নাই, এরকম? না, এটা আল্লাহ ভালো জানে, আমি কেমনে কম। এটা আল্লাহ ভালো জানে। আর ফয়সালা আল্লাহ দেবে, আর কেউ দিতে পারবে না। জানেন যে ফয়সালা আল্লাহ দেবে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে। এই যে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার অথবা এই যে যারা ওই সমকামী, তো জিনিসটা বুঝছেন, এটা নিয়ে যে ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর বিভিন্ন জায়গায় আন্দোলন হইলো। এই যে মনে করেন মানুষ পুরুষে পুরুষে, মহিলায় মহিলায়, এগুলো নিয়ে আন্দোলন হয়, এই বিষয়ে আপনি আসলে কিভাবে দেখবেন বলেন তো? এটা কোন ধরনের নষ্টামি? ইসলাম আগে মানুষের ভয় করছে বেশি, এখন একটু কম করে। এই মসজিদে নামাজ পড়তে যাবে না, নামাজের টাইম হইলে তার রাস্তা হাঁটবে। আর এটা হইলে তার বিচার করবে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আবার আল্লাহ বিচার করবে, আল্লাহ হেদায়েত করবে ওডি। তারপর এই যে কোন কি করে ওরা, ওরা হইলে একটা খাসড়া, ওরা খাসড়া। আমার টাকা আছে, আমি 10টা মেয়ে লইয়া ভর্তি করলাম। ওটা তো কোনো আসলে ওরা কোনো কাম না। ওরা টাকার গরমে করে, ওরা টাকার গরমে করে, কিন্তু আল্লাহর দিকে তো চাই নাই। সে আল্লাহর দিকে চাই, টাকার গরমে করতেছে। আর একটা প্রশ্ন হচ্ছে কি, এই যে হিজড়া সম্প্রদায় যারা আল্লাহ বানাইছে ওদের ওইভাবে, হ্যাঁ, এদেরকে মানে সমাজের থেকে এক ধরনের বিতাড়িত করে দেওয়া হয়। এইটা কি আসলে ঠিক করি আমরা, না তাদের আমাদের সমাজে সমান ভাবে অধিকার দেওয়া উচিত? আল্লাহ বানাইছে, সমাজের রাখা উচিত, উচিত না? উচিত। আল্লাহ বানাইছে, আরে আমারও বানাইছে আল্লাহ, ওরও বানাইছে আল্লাহ।
তো সমাজই রাখা উচিত। কিন্তু আমরা তো তাদের সমাজ থেকে ঠেলে দিচ্ছি, দূরে সরে যাও, আর বা ঘৃণা করি। ঘৃণা করে, হ্যাঁ। অনেকে ঘৃণাও করে। এই জিনিসটা কি আপনার কাছে ঠিক মনে হয়? আমার মনে ঠিক না, এটা উচিত ঠিক না, না, ঠিক না। না? পাঁচটা পোলা, দুইটা মাইয়া আছে, অনেক মানুষ আছে মাইয়ার বোনের হত্যা পর্যন্ত দেয় না, তারা জোরে বলে খাইতেছে, মামলা আদালতে চলে, এ বাইল চলে, সে বাইল চলে, সেটাও তো বাপে জন্ম দিছে, তারে তো অধিকারটা দেওয়া উচিত, কিন্তু দেয় না তো, টাকার গরমে দেয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেরকম পুরুষ মহিলা হিসেবে হ্যাঁ। আমাদেরও অধিকার আছে, হ্যাঁ। তাদেরও একটা অধিকার আছে যে এই সমাজে তারা সবার সাথে কাঁধ মিলিয়ে চলবে, ঠিক কিনা? আমরা 4 ভাই 1 বোন। আমার বাবাই মরার পরে যেটু জায়গা আমার ছিল, আমরা 16 করা জায়গা পাইছি ভাগে, খাল বিল লইয়ে 16 করা জায়গা পাইছি। বুনেরটা বুনের বুঝাই দিছি যে তোমার বাগে তুমি থুইয়া খাও না থুইয়া খাও, ওইটা আমাকে দেওয়ার বিষয় না, তুমি আমরা ভাই হিসাবে বেড়াইতে যাবা, আমরা 4 ভাই 4 বেড়তে থাই, ভাই ভাই বেড়াইতেছি, ভাবি বেড়াইতেছি, যদি হেকেল কেউ না খাওয়ায় সেটা আমার কাছে বলবা, আমি তো বুঝি এটা, কিন্তু যে টাকা পয়সা আছে তারা তো সে অধিকার দেয় না। এই যে আপনি বললেন নামাজের কথা, হ্যাঁ। এই নামাজটা আসলে করবো কেন, এর উদ্দেশ্যটা কি আসলে? নামাজটা এটা কোরআনে আছে, আমরা কোরআন মানি, কোরআনে আছে, আমাদের নবী করে গেছে, আমরা সেই জিনিসটা বিশ্বাস করি, সেই জন্য আমরা নামাজ পড়ি, রোজা থাকি, যেটু পারি খয়রাত দিই, এটা নবী করে গেছে, সেইটা আমরা পালন করতে আছি। আচ্ছা, নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হ্যাঁ। দিন প্রতিষ্ঠা করছিল, সমাজ সবকিছু এই ইসলাম দিয়ে চালাইছে। হ্যাঁ। এখন তো আমরা শুধুমাত্র নামাজ রোজা করি, এটা কি ঠিক কিনা? আসলে সবকিছু আল্লাহর বিধান দিয়ে চলানো উচিত কিনা? আল্লাহর বিধানেই তো চলা উচিত, আমি যেটা বুঝি আল্লাহর বিধানে, আল্লাহর কোরআনে যা আছে তাই মানিয়ে চলা উচিত, আর যারা মুসলমান আর যারা না চলে সেটা হলো হ্যাঁ ব্যাপার, ওটা তো আর আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনার কাছে শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার মতে হ্যাঁ। ইসলামটা আসলে কি? ইসলাম কি? ইসলাম একটা শান্তির ধর্ম, একটা শান্তির ধর্ম, এটা একটা শান্তির ধর্ম। এটা নামাজ রোজা করলে, আমি একটা কথা বলছি, নামাজ রোজা করলে অকর্ম থেকে সে দূরে রাখে। আপনি আজকে নামাজ পড়ে মসজিদ যাইবেন, যাই টাকা মারতে চাইবেন, ওরা বাদাইবে, আল্লাহ ইফতার মসজিদ নামাজ পড়ে দিয়েছি না, এই কর্ম করা যাইবে না, ধরা পড়লে সর্বনাশ। এটা হলে একটা ভয় আসে, নামাজ পড়লে একটা ভয় আসে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা।